তিনি তো দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তার অসুস্থতা কি এটি নিয়ে তার যারা চিকিৎসক মন্ডলী রয়েছেন তারা একাধিকবার আগেও আমাদেরকে ব্রিফ করেছেন, এবং তার অসুখের গতি প্রকৃতি কি হবে এটাও কিন্তু তারা এক ধরনের আমাদেরকে জানিয়েছিলেন। তিনি এরই মধ্যে একবার লন্ডনেও গিয়েছিলেন, সেখানে চিকিৎসা হয়েছে। যেটি সবাই একটু অভিযোগের সুরে বলছেন যে তিনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন হুম। এবং সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিল, এবং তার মাস্ক ঠিক জায়গাতে ছিল না বলে অনেকে সন্দেহ করছেন যে সেদিন হয়তো সংক্রমণ হয়ে থাকতে পারে। কিন্তু এটা আসলে নিশ্চিত করে বলা সম্ভব না যে কোথা থেকে সংক্রমণটা হয়েছে। কিন্তু যেটি আমরা জেনেছি ডাক্তারদের কাছ থেকে, যে তার নিউমোনিয়া হয়েছে, তার শ্বাসতন্ত্রে সংক্রমণ হয়েছে, শরীরে কিছু কিছু জায়গাতে পানি এসেছিল এরকম তারা বলেছেন, এবং সেগুলি তারা আহ উন্নত চিকিৎসা যা রয়েছে সবই তাকে দেয়া হয়েছে। তো তার যে বয়স এবং তার যে শারীরিক পরিস্থিতি, তাতে যে কোনো অসুস্থতাতেই তার রিকভারি ফেজটা বড় হবার কথা, লম্বা হবার কথা। এই বয়সে মানুষ আর একজন যুবকের মতো দ্রুত সুস্থ হয়ে ওঠে না, যে কোনো অসুস্থতা একটু বেশি সময় নেয়। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ, এবং যদি সুস্থ হয়ে ওঠেন এইবার হয়তো একটু সময় বেশি লাগতে পারে। তবে একটু আগে আমি জেনেছি যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং এয়ার অ্যাম্বুলেন্সের কথাও চিন্তা করা হচ্ছে। তো যারা তার তদারক করছেন তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে এই ধরনের রোগীর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ খুব দ্রুত হতে হয়, কোনোভাবেই দেরি করার কোনো সুযোগ থাকে না, এবং প্রতিটি সিদ্ধান্ত আহ, অত্যন্ত নিখুঁত এবং মানে একেবারেই সঠিক হতে হয়। তো আমার ধারণা হুম। যে তিনি যে হাসপাতালে আছেন সেটি তো বাংলাদেশের একটি সেরা হাসপাতাল। সেখানে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তার ব্যক্তিগত চিকিৎসকের দল বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, বাইরে থেকেও অনেকে তার এই চিকিৎসা প্রসেসের সঙ্গে যুক্ত হয়েছেন। তাহলে আমার কাছে মনে হয় যে চিকিৎসায় ভুল হবার কোনো সুযোগ নেই, বরং যেটি হতে পারে সেটি হচ্ছে যে হুম। হয়তো দ্রুত সিদ্ধান্ত নিলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে, এবং যদি হয় আমার ধারণা সেখানেও তিনি একই ধরনের হুম। চিকিৎসাই পাবেন। যেটি হবে না সেটা হচ্ছে বাইরের হাসপাতালে মানুষ ভিড় করে না বলে ইনফেকশন এবং হুম। অন্যান্য জিনিসগুলি কম হয়। আমাদের এখানে নেতা কর্মী, পলিটিক্যাল যারা কলিগ, তারা দেখতে যাচ্ছেন, এমনকি ভিন্ন দলের যারা কলিগ তারাও যাচ্ছেন, এবং তারা সেখানে গিয়ে ভিড় করছেন। তো এই অসুবিধাগুলি সামলাতে হয় তার আত্মীয় স্বজনদেরকে বা তার সাথে যারা আছেন। কিন্তু যদি তিনি বিদেশে চলে যান তাহলে হয়তো এই সমস্যাগুলি হবে না আর কি। জি, জি। ডাক্তার আব্দুল নতো স্যার, একটা বিষয় একটু ছোট্ট করে শুনতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে, এই যে মানে স্লো পয়জনিং এর একটা অভিযোগ হচ্ছে। এটা আগেও হয়েছিল। যখন তিনি কারাগারে ছিলেন তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছে। যদিও চিকিৎসকদের কারো কাছ থেকে এরকমটা শোনা যায় নাই। মানে এটির বিষয়ে আপনার অনুমান করতে পারেন যে এটি কি আসলে না, এটা অনুমান করা সম্ভব না, এটা একটা ক্রিমিনাল অভিযোগ। এটা হুম, একটা ক্রিমিনাল অভিযোগ, তাই না? স্লো পয়জনিং, হত্যার চেষ্টা। মানে তো আমি আসলে অনুমানটা এজন্য জিজ্ঞাসা করছি ডাক্তার আব্দুল নতো না, স্যার, এটা যে মানে অনুমান করা চিকিৎসা সম্ভব না। চিকিৎসা প্রক্রিয়া তো চলছে, তো কি কারণে এটা হচ্ছে এটা তেমন ডাক্তাররা ডিটেক্ট করতে পারেন। তো এটি কি কোনো একটা কারণের মধ্যে থাকতে পারে কিনা? যদি থাকে তাহলে সেটা না, বেরিয়ে এটা আসার সম্ভাবনা এটা থাকে যিনি কিনা? বলেছেন তিনি তো চিকিৎসক না। না, ফলে তাকে সেজন্যই এটা ব্যাখ্যা করতে সেজন্যই হবে যে উনি প্রশ্ন। কেন এটা বলছেন, তাকে কোন চিকিৎসক এটা বলেছেন বা কোন প্রমাণের ভিত্তিতে বলেছেন, এটা তো তাকে বলতে হবে। আমি তো এই বিষয়ে মন্তব্য করতে পারবো না, কেননা আমি তো আর এটা জানি না। কিন্তু এই ধরনের কিছু ঘটলে নিশ্চয়ই তার চিকিৎসকরা বলতেন। তিনি তো বিদেশেও গিয়েছেন, সেখানে হুম, নিশ্চয়ই বলা হতো। ফলে এইটা যদি কেউ অভিযোগ করে থাকেন, তাকে কারা বলেছেন এই বিষয়টি এবং কোন ধরনের প্রমাণের সাপেক্ষে বলেছেন, এটা তাকে বলতে হবে। জি। আমি যতদূর অনেক জানি যে এই অভিযোগটি করেছেন রিজভী সাহেব। তো রেজভী সাহেব এই অভিযোগটা আসলে কিসের ভিত্তিতে করেছেন এটা তাকে আসলে বলতে হবে, শুধু বলে দিলেই হবে না যে এটা হয়েছে, কেননা এটা তো একটা ক্রিমিনাল অফেন্স হুম, যদি এটা হয়ে অনেক থাকে। ধন্যবাদ, এবং তিনি ডাক্তার যদি আব্দুল নতো স্যার। জেলখানায় থাকা অবস্থায় এরকম হয়ে থাকে, তাহলে তো জেলখানার লোকজন সহ এটার সঙ্গে যুক্ত হইতে হবে, কারণ তাকে এটা কারা করবে জেলের ভিতরে, তাই না? তো এটা একটা বড় অভিযোগ। তো এই জি, অভিযোগ যদি আহ সত্য হয়ে থাকে তাহলে প্রথমে এটার মেডিকেল এভিডেন্স লাগবে, এবং সেই মেডিকেল এভিডেন্স আছে কিনা এটা আসলে তাকেই বলতে হবে। যারা টক্সিকোলজি পড়েছেন তারা জানেন যে বিষের প্রকারভেদ আছে, বহু ধরনের বিষ প্রয়োগের ব্যবস্থা আছে। ফলে এটা এত সহজে যারা চিকিৎসা করছেন তারাই বের করে ফেলবেন ব্যাপারটা এরকম না। যে নিয়ে এটা অভিযোগ করেছেন তাকে বলতে হবে কার কাছ থেকে শুনেছেন, কি ধরনের প্রয়োগ করা হয়েছে বলে তিনি জানেন, এবং কারা করেছে বলে তিনি জানেন, কখন করা হয়েছে বলে তিনি জানেন। না তাহলে তিনি সেটা তো পরীক্ষা বলছেন করলে না। পাওয়া যাবে। কিছু জি। বিষ একভাবে বের হবে, কিছু বিষ আরেক ভাবে বের হবে। কাউকে যদি হুম, পয়জনিং করা হয় তাহলে সব পয়জন তো একই পয়জন না। তাহলে বলতে হবে তো হুম, তাকে কি কি ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে বা কে হুম, করেছে। তো হুম, খুঁজতে হুম, হবে তো, তাই না? আগে তো এটা জানতে হবে। সাপ জি। কামড় দিলে আপনি তো জানেন নিশ্চয়ই যে সাপটাকে ধরে আনতে হয়। সাপ কি সাপ তাহলে বোঝা যায়।
অথবা দাঁতের গঠন দেখে বের করতে হয় যে কোন সাপ কামড় দিয়েছে। জি সাপটাকে জি পাওয়া গেলে সবচেয়ে ভালো। তো সেই ডক্টর রকম আব্দুল লতিফ স্যার হ্যাঁ, অনেক সব সাপ ধন্যবাদ। কামড় দিলে তো একই বিষ হুম, না।